আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বেগুন দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি। এটা খেতে এতটাই মজার, ছোট বড় সবাই খুব পছন্দ করে আর এটা অনেক ক্রিস্পি হয়। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিলাম বেসন। এখানে আমি হাফ কাপ করে দুইবার নিয়েছি, 1 কাপ বেসন আর কি। আর নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচ, আর জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ। সব কিছু একসাথে এখন মিশিয়ে নেব। এগুলো মিশানো হয়ে গেছে, এখন অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। পানিটা একবারেই দিতে যাবেন না, তাহলে নাস্তাটা ভালো হবে না। অল্প অল্প করে একটা আঠালো গোলা তৈরি করে নিতে হবে। এই যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এইভাবে, তাহলে দেখবেন নাস্তাটা খুব ক্রিস্পি হবে, খেতেও মজা হবে। এই যে গোলাটা আমার তৈরি হয়ে গেছে। একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে গোলাটা খুব ভালোভাবে আঙুলে কোট করে নিয়েছে। এটা এখন আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিলাম 2টি বেগুন। এখন বেগুন দুটো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি দেখানোর জন্য চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। এই যে এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। এই যে দেখেন, এরকম ফ্রেঞ্চ ফ্রাইতে যেরকম আলু কেটে নিই আমরা, ওরকমই সবগুলো কেটে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে ভিজিয়ে রাখলে দেখবেন বেগুনের কষটা বের হয়ে যাবে এবং বেগুনটা কালো হবে না। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন পরিষ্কার পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার আগে থেকে গুলে রাখা বেসনের গোলাটা আমি আরও একটু ফেটিয়ে নেব। এই যে ফেটানো হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই যে এক একটা করে এই যে এভাবে ডুবিয়ে তেলে ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটা প্যানে অল্প পরিমাণে আর কি তেল দিয়েছি, অতিরিক্ত বেশি তেল দেওয়ার দরকার নেই। এখানে এক এক করে দিয়ে দিলাম। তেলটা গরম হলেই এগুলো দিয়ে দিবেন, আপনারা ঠান্ডা অবস্থায় দিবেন না। এই যে এক এক করে দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু খুবই মচমচে হয় আর খেতেও খুবই মজার। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। বাকি যেগুলো ছিল আমি একসাথে সবগুলো মিশিয়ে এই যে বেসনের গোলার ভিতর এক এক করে এখন দিয়ে দিব। খুবই সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়, একদমই কোনো ঝামেলা ছাড়াই আর অল্প উপকরণ দিয়ে। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজতেও বেশি সময় লাগে না এটা। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নেব। বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় 1 কাপ চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বৃষ্টির আওয়াজে শব্দটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।